সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধান উপদেষ্টা। It's carried out after the revolution. দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা পরিলক্ষিত হলে মেনে নেবে না জনগণ, সতর্ক করলেন তারেক। সরকার যত সময় নেবে ততই বাড়বে জটিলতা। দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কলুষিত করা হয়েছে সংবিধানকে। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের। একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে। গণ অভ্যুত্থানে শহীদদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না, হুঁশিয়ারি সার্জিসের। সমালোচনার মধ্য দিয়েই ভালো কিছু করার প্রত্যাশা। মামলা বাণিজ্য চলবে না, যে এটার সাথে সম্পৃক্ত যে পরিচয়ই হোক না কেন। পল্লবীতে 2 শিশু সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা। আজিমপুরে অপহৃত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর। সড়কে বিশৃঙ্খলা ও নৈরাজ্য কমানো না গেলে দূর হবে না রাজধানীর যানজট। সড়ক দখলমুক্ত করার তাগিদ। সড়ক এটা তো আমি আগে ফেরত দিই সড়ক ব্যবহারকারীদেরকে, তারপর আমি বলতে পারবো হিসাব করতে। পেঁয়াজ আলুর পর সিন্ডিকেটের কবলে ভোজ্য তেল। খোলা সয়াবিন ও পামের দাম 1 মাসে লিটারে বেড়েছে 20 টাকা। দেখা মিলল বছরের শেষ দৃষ্টিনন্দন সুপারমুনের। বিশাল প্রজ্বলিত এ চাঁদ দেখতে আবারও অপেক্ষা করতে হবে 2025 পর্যন্ত। লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত 59 জন। ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে দেবে সহায়তা, বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Fortunately, the gut-wrenching tragedy that continues to unfold in the Gaza Strip. ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে বাংলাদেশ।